প্রেমের সম্পর্কের সুযোগে সাজানো হয় নীরব এক ফাঁদ। পরিকল্পনা করে ডেকে নেওয়া হয় এক স্কুল ছাত্রীকে, আর সেই পরিকল্পনায় যুক্ত হয় তার দুই বান্ধবীও। ঘুরতে যাওয়ার কথা বলে তুলে দেওয়া হয় 3 যুবকের হাতে। তারপর ঘটে লোমহর্ষক ঘটনা, সংঘবদ্ধ ধর্ষণ। এতেও থেমে থাকেনি নৃশংসতা। ধর্ষণের ভিডিও ধারণ করে শুরু হয় ব্ল্যাকমেইল। দাবিতে সাড়া না পেয়ে শেষে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর তাতেই শুরু হয় চাঞ্চল্য। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরে চলতি বছরের 6 এপ্রিল ঘটে নির্যাতনের ঘটনাটি। জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে অভিযুক্ত মোহাম্মদ নয়ন আলীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে তাকে ঘুরতে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই অপেক্ষায় ছিল আরও 2 জন, জাহাঙ্গীর আলম ও ইমন আলী। 3 জন মিলে নির্যাতনের পর ধারণ করে ভিডিও। ভুক্তভোগীর পরিবার প্রথমে বিষয়টি লুকিয়ে রাখলেও ব্ল্যাকমেইলের মাত্রা বাড়তে থাকলে বাধ্য হয়ে আইনের আশ্রয় নেন। ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে ভুক্তভোগী। আমি সরকারকে আবেদন জানাই, আমার মেয়ে ধর্ষণ হয়েছে, 3টা ছেলের পড়েছে, সাথে 2টা মহিলাও আছে। তারা জোরজবস্ত করে নিয়ে গেছে। তাদের নাম হচ্ছে আন্নিকা, আর একটা হচ্ছে সুরাইয়া। তাদেরও বিচার চাই আমি। মা হয়ে আমার মেয়েকে 2জনই বান্ধবী হিসাবে কাটসারি করে জোর পূর্বে নিয়ে যেয়ে তাদের হাতে তুলে দিয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও প্রতিবেশীরা। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তাদের। আসলে যে ঘটনাটা ঘটেছে আমাদের শিবগঞ্জ থানাতে, সেটা অত্যন্ত দুঃখের। একটা মেয়ের যে এরকমভাবে ধর্ষণ হতে পারে, এটা অত্যন্ত লজ্জার এবং পীড়ার। শুধু তাই না, এক্ষেত্রে আমাদের যে মেয়ে আছে তারা একটা আতঙ্কে থাকবে, ভয় থাকে যে আমাদের বাইরে বেরোলে কিছু হয় কিনা। এটা তাদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়। মাত্র 10ম শ্রেণীতে পড়ো একটা মেয়েকে তার সম্ভবত তার বন্ধুরা তাকে নিয়ে যে তাকে ভুলিয়ে ভালিয়ে একটা অরক্ষিত এলাকায় নিয়ে যেভাবে ধর্ষণ করেছে। এই ধরনের ঘটনা ঘটার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের কিশোর গ্যাংগুলো তৈরি হয়েছে, অপসংস্কৃতি যে চালু হয়েছে। পদ্মার চর এলাকায় একটা অরক্ষিত এলাকা, এই সমস্ত এলাকায় জনমানব শূন্য থাকে। এর প্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটেছে। আমি এই ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। নরপশুর মতন বেশ কয়েকজন দলবদ্ধভাবে মেয়েটিকে ধর্ষণ করেছে। এই ঘটনায় একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বিচারটা আমরা কঠিনভাবে চাই, যেন ওই বিচারটা দেখে যেন আরও 5টা লোক যেন ভয় করে। ঘটনার পর দায়ের করা হয় মামলা। গ্রেপ্তার হয় 2 জন। আদালতে স্বীকারোক্তিও দিয়েছেন তারা। অপর এক আসামি পলাতক, এমনটাই জানিয়েছেন ঘটনার তদন্তে থাকা পুলিশ। ঘটনায় মামলা হয়েছে এবং মামলা হওয়ার সাথে সাথেই আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। তাদের মধ্যে একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তারা আসলে চাঁপাইনবাবগঞ্জে ছিল না, চাঁপাইনবাবগঞ্জের বাইরে পলাতক ছিল। আমরা আমাদের দক্ষ টিম, থানা এবং জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অরক্ষিত চরাঞ্চলে কিশোর গ্যাংয়ের দাপট আর এ ধরনের জঘন্য ঘটনা সব মিলিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে। ভয় আর অনিশ্চয়তায় দিন কাটছে অভিভাবকদেরও। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।